আজকের দিনটা ছিল 3 ফেব্রুয়ারি সোমবার। এখন বিকেল প্রায় 5:30-6টার মতন বাজছে। আর এখান থেকে দেখে তো বুঝতেই পারছো রান্নার একটা তোড়জোড় চলছে। আর আজকে বিকেল বেলায় এত কিছু রান্নার আয়োজন, কারণ আজকে তো সরস্বতী পুজোর দিন। আর সরস্বতী পুজোর পরের দিন হয় ঠান্ডা খাওয়ার রীতি, তো সেটাকে বলা হয় শীতল ষষ্ঠী। শীতলা মায়ের পুজো হয় বা সিজানো বলে অনেকে, তার জন্য আগের দিনই রান্নাবান্না করে রেখে দিতে হয়। শীতলা ষষ্ঠীর নিয়ম অনুযায়ী কালকে আর গ্যাস জ্বালানোও হবে না, গরম কোনো কিছু খাওয়া যাবে না। আজকে ঠান্ডা করা রান্নাগুলোই কালকে খেতে হবে। তবে এতটা নিয়ম তো মানা এখন সম্ভব হয় না, কারণ তোজোকে তো কালকেই রান্না করে খাওয়াতে হবে, তো সেজন্য গ্যাস তো জ্বলবেই। তবে যতটা নিয়ম মানা যায় আর কি, নিয়মের বেড়াজালে পুরোটা নিজেকে বেঁধে দেওয়া নয়, যতটা নিজের মনের আনন্দে যতটুকু করা যায়, ধরে রাখা যায় নিয়মগুলোকে, ততটাই। আর আজকে রান্নার মধ্যে হয়েছিল বাঁধাকপির তরকারি, পোস্তর তরকারি আর বেগুন ভাজা, আর তার সাথে গোটা সেদ্ধ তো অবশ্যই হতে হবে। এখানে হচ্ছে 5 রকমের ডাল আর 5 রকমের সবজি একদম গোটা থাকবে, সেটাই সেদ্ধ একবারে করতে হয়। এটা কালকে অবশ্যই খেতে হবে। আর এদিকে দেখো রান্না বান্না হচ্ছে, আর তোজো আমার লিভিং রুমটার কী অবস্থা না করেছে। সেখানে জন্তু জানোয়ার থেকে আরম্ভ করে ডাইনোসর কী না নেই, বই খাতা গাড়ি। তো এটা আমি তোজো ঘুমিয়ে যাওয়ার পরে ক্লিন করি, আর তা নাহলে পরের দিন সকালবেলায় অবশ্যই ক্লিন করি। এরকমভাবে ফেলে রেখে দিই না, দিনের পর দিন ফেলে রাখলে আরও জিনিস জমে যাবে সেই জন্য। আর এদিকে বাপি হচ্ছে গরম গরম লুচি ভাজছে, কারণ কালকে একবেলা ভাত খেতে হয় আর একবেলা আটার জিনিস খেতে হয়, সেটাও তো ঠান্ডায় খেতে হবে। তাই সমস্ত কিছু রান্নার প্রিপারেশান এখন ডান কালকের জন্য।